শপ সুপারভাইজার পজিশন থেকে আপনি যদি অন্য আরেকটা শপে আপনি যদি এরকম সেম পজিশনে আপনি যেতে চান, যেতে পারবেন যদি সেই শপ আপনাকে তাদের স্পন্সর লাইসেন্স থাকে এবং আপনাকে কস অ্যাসাইন করে এই পজিশনে। জেনুইনিটি টেস্ট বলে একটা ব্যাপার আছে হোম অফিসের ক্ষেত্রে। হোম অফিস হয়তোবা আপনাকে এই ক্ষেত্রে ইন্টারভিউ নিতে পারে এবং ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনাই বেশি এখানে। ইন্টারভিউ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাপক কোয়েশ্চেন করে খুব সিলি কিছু আনসারের জন্য, সিলি কোনো একটা ব্যাপার নিয়ে তারা রিফিউজ করে। এটা সংখ্যা প্রবল। পিএইচডি একটা লম্বা কোর্স এবং এটা টিউশন ফিও কোয়াইট হাই। ইন্টারভিউতে ভিসা পাওয়াটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় অনেক, অধিকাংশের জন্যই, এবং অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি এদেশে স্টুডেন্ট ভিসা এসেছিলাম। তো স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পরে আমি পিএসডব্লিউ থেকে স্কিল ওয়ার্কার ভিসা সুইচ করি 2024 সালে। আমার ভিসা এক্সটেনশন হচ্ছে এই বছর ডিসেম্বরে। কিন্তু আমার এমপ্লয়ার যিনি, উনি আমার কাজিন হন। ওনারা এইটা একটা সুপার মার্কেট রিটেল শপ। তো উনি বলছেন উনি আর আমাকে এক্সটেনশন করবেন না, ওনার নাকি বিজনেস লস হচ্ছে। আমি অন্য কোথায় যাতে স্পন্সর দেখি এটা করতে। তো আমার প্রশ্ন হলো, উনি বলছেন উনি এই বিজনেসটা সেল করে দিবেন, বাট আমার জন্য উনি হোম অফিসকে ইনফর্ম করবেন না ডিসেম্বর পর্যন্ত, আমি যাতে কোনো ভিসাতে সুইচ করতে পারি। আমি যদি সেম ভিসাতে সুইচ করি আমার সেম ক্যাটাগরিতে, তাহলে কি কি সুবিধা পাবো? ও অন্য কোনো ডিফারেন্ট ক্যাটাগরিতে যদি সুইচ করে তাহলে কি সুবিধা পাবো? আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার একটা এখানে আপনার জব টাইটেল কি? শপ সুপারভাইজার নাকি আর কিছু? সেলস সুপারভাইজার। শপ সুপারভাইজার, জি আচ্ছা, জি। আরেকটা দ্বিতীয় প্রশ্ন কি? শুনেছি এই প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্ন হলো, আমার একটা ছেলে এই দেশে আসার পর জন্ম হয়েছিল। ওর এবছর জুনে 3 বছর হয়ে যাবে। আমি যদি পিএইচডি করি তাহলে ওইখানে যদি 4 বছরের ভিসা নেই, তাহলে আমার ছেলের এইটা কি ওইটা কভার দিবে? জি, দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা আগে দিয়ে দিই। এই বাচ্চাটা এখানে জন্ম নেওয়ার পরে যেভাবেই হোক না কেন এখানে যদি 7 বছর পূর্ণ করে, লফুল হলে আপনার জন্য ভালো, কারণ আপনারাও তাহলে ভিসা নিয়ে আছেন। তাহলে 7 বছর পূর্ণ করার পরে বাচ্চাকে সেটেলমেন্ট নেওয়ানো যাবে, ইনডিফিনিট লিভ টু রিমেইন। তো ততদিনে অবশ্যই মানে এদেশে সেটেলমেন্টের রুলটা কিছুটা পরিবর্তন আসবে, বাচ্চাটার ব্যাপারে আসবে না, অ্যাডাল্টের ব্যাপারে। তো বাচ্চার বেসিসে কিন্তু আপনারা পরবর্তীতে আবার ভিসা পাবেন। আপনি যদি এখন পিএইচডি তে এনরোল হতে পারেন, যেমন সেপ্টেম্বর সেমিস্টারও যদি ধরতে পারেন, অথবা ডিসেম্বর পর্যন্ত ভিসা থাকলে জানুয়ারির শুরুর দিকের কোনো সেমিস্টার যদি থাকে, মানে ভিসা শেষ হওয়া এবং কোর্স স্টার্ট হওয়া এই গ্যাপটা 28 দিনের বেশি না হয়, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করে যদি ভিসা নিতে পারেন, তাহলে তো আপনি ওই যে পিএইচডি যদি করেন তাহলে হচ্ছে 3 ইয়ার্স এন্ড 4 মান্থস, অথবা পিএইচডি ডিউরেশন প্লাস এক্সট্রা 4 মান্থস, এই পরিমাণ ভিসা আপনি পাবেন, এই সময়কালের ভিসা পাবেন। তো সেটা দিয়ে তো আপনার 7 বছর পূর্ণ হয়ে যায়, দেখা যাচ্ছে আপনার বাচ্চার আর কি। তো সেভাবে অসম্ভব না সম্ভব, ঠিক আছে? তো এই একটা দিক গেল। কিন্তু প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে শপ সুপারভাইজার পজিশন থেকে আপনি যদি অন্য আরেকটা শপে আপনি যদি এরকম সেম পজিশনে আপনি যেতে চান, যেতে পারবেন যদি সেই শপ আপনাকে তাদের স্পন্সর লাইসেন্স থাকে এবং আপনাকে কস অ্যাসাইন করে এই পজিশনে, এবং তাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, কস ঠিকঠাক মতো অ্যাসাইন করা হয়, স্যালারি ঠিক মতো দেওয়া হয়, তাহলে হচ্ছে আপনার ভিসা হতে আমি কোনো সমস্যা দেখি না। সহজে ভিসা হবে, কারণ হচ্ছে এটা আপনি তেমন কোনো বড় কোনো, এটা শুধু এমপ্লয়ার চেঞ্জ হচ্ছে, পজিশন তেমন একটা চেঞ্জ হচ্ছে না। আপনি এমপ্লয়ার তো আপনি চেঞ্জ করতেই পারেন, চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট, কিন্তু যদি আপনি পাশাপাশি এটাও প্রশ্ন করেছেন এটা হলে কেমন হয়, আর যদি অন্য পজিশনে যায় তাহলে কেমন হয়। অন্য পজিশন যদি এন্টায়ারলি ডিফারেন্ট হয়, যেমন ধরেন একটা শপেরই ওখানে আবার সেলস সুপারভাইজার বলে পজিশন আছে, কিংবা ওই শপে আরো পজিশন আছে, টিম লিডার একটা পজিশন আছে শপে, এই সমস্ত পজিশনও আপনার জন্য প্রবলেম হবে না যদি জাস্টিফাই করা যায়, ভালো কভার লেটারের সাথে দিয়ে দেন। কিন্তু আপনি এন্টায়ারলি ডিফারেন্ট, ধরেন আপনি বিল্ডার ক্যাটাগরিতে যাওয়া শুরু করে দিলেন, কিংবা কেয়ার ওয়ার্কার, কিংবা ফর এক্সাম্পল কেয়ার ওয়ার্কার হয়তো আপনি যাবেন না কারণ আপনার ডিপেন্ডেন্ট আছে, ধরে নেন আপনি আপনি রেস্টুরেন্টের শেফ এই ক্যাটাগরির কস পেলেন, হ্যাঁ, তাহলে আমি বলবো যে এইখানে জেনুইনিটি টেস্ট বলে একটা ব্যাপার আছে হোম অফিসের ক্ষেত্রে। হোম অফিস হয়তোবা আপনাকে এই ক্ষেত্রে ইন্টারভিউ নিতে পারে এবং ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনাই বেশি এখানে, কারণ সে বলবে যে আপনার অভিজ্ঞতা দেখা যাচ্ছে 3 বছর যাবত শপের সুপারভাইজার হিসেবে কাজ করার,
এখন হুট করে আপনি শেফ হিসাবে কিভাবে কাজ করেন? শেফের কাজ করার জন্য আপনার কি অভিজ্ঞতা আছে, কি কোয়ালিফিকেশন আছে এবং আপনার এমপ্লয়ার যে আপনাকে এই পজিশনটা দিচ্ছে, এমপ্লয়ার কিভাবে আপনাকে রিক্রুট করলো? কিভাবে এটা কি তারা দেখতে চাবে যে এটা কি জেনুইন এমপ্লয়মেন্ট? জাস্ট নাকি এটা সিম্পলি ভিসা রিনিউ করার জন্য এই কস্টটা আপনি নিয়েছেন, কাজ ঠিকমতো করবেন কি করবেন না বলা যাচ্ছে না। এই ধরনের সন্দেহ যদি হয় তাহলে কিন্তু ওরা অবশ্যই ইন্টারভিউ নিতে পারে এবং ইন্টারভিউ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাপক কোয়েশ্চেন করে খুব সিলি কিছু আনসারের জন্য সিলি কোনো একটা ব্যাপার নিয়ে তারা রিফিউজ করে। এটা সংখ্যা প্রবল। ইন্টারভিউতে ভিসা পাওয়াটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় অধিকাংশের জন্যই এবং অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে যেভাবে আপনি আনসার দেন সে যদি এটাকে একটা ভিন্ন একটা অর্থ বের করে সামান্য কিছু হেরফের দেখিয়ে সে রিফিউজ করে দিতে পারে এবং আপনি এটা এখন অ্যাডমিন রিভিউ করে ঘুরতে থাকেন। এটাকে এখন ওভারটার্ন করা ইটস ভেরি ডিফিকাল্ট জব। তাই আমি বলবো যে সেম অথবা অন্তত কাছাকাছি পজিশনের আপনি কস্ট পাওয়ার চেষ্টা করবেন এবং যদি আর কি স্কিলড ওয়ার্কারে যেতে চান তাহলে আমি মনে করি যে অসুবিধা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আর যদি আপনি আরেকটা বলেছেন যে আপনি পিএইচডি করবেন কিনা, যদি করতে পারেন চান্স পান এবং আপনি আমার মনে হয় ইউকে এর মাস্টার্স আছে আগে থেকেই আপনার, তাহলে তো ওয়েল এন্ড গুড। ইউ জাস্ট এবং ঠিকমতো আবার কোর্স কমপ্লিট করতে মানে কোর্স চালিয়ে যেতে হবে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত, যাতে কোর্সের মাঝখানে আপনি ঝরে না পড়েন এবং ইউনিভার্সিটি যাতে তখন আবার আপনার জন্য রিপোর্ট করে না দেয়, ভিসা যাতে আবার কার্টেল হয়ে না যায়। ঠিক আছে? এবং কত টাকা ফান্ড লাগবে, কত দিনে কি হবে না হবে এই সমস্ত কিছু কিন্তু আপনার কনসিডারেশনে নিতে হবে আগেই। আপনি অর্ধেক রাস্তায় যেয়ে কিন্তু তখন আর মানে মুভ হতে পারবেন না। কেন মুভ হতে পারবেন না? কোর্স তখন কমপ্লিট না। আপনি আবার কোনো একটা স্কিলড ওয়ার্কারে যে যাবেন সেই সুযোগ নাই। কারণ কোর্স কমপ্লিট করেন নাই আপনি। প্লাস আর কি করবেন তখন আর দিক বিদিক জ্ঞান শূন্য। তাই আগেই কারণ পিএইচডি একটা লম্বা কোর্স এবং এটার টিউশন ফিও কোয়াইট হাই এবং এটা একটা ডিফিকাল্ট কোর্সও এবং ইন্টেন্সিভ কোর্স আমি বলবো। সো ইউ নিড টু কনসিডার all the factors before you take a decision that whether you will do PhD or not. ঠিক আছে? আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.